ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এক নাম্বার নির্দেশনা, তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করবা। এ বান্দা দুই নাম্বার নির্দেশনা, আমি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে দুনিয়ার কাউকে শিরক করবা না, শরীক করবা না, অংশীদার করবা না। বান্দারে তিন নাম্বার নির্দেশনা, তোমরা তোমাদের মা বাবা, আব্বা আম্মা, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা। এ ভাই, আজকে আমাদের সমাজে বহু মানুষকে দেখতে পাই যারা নাকি মা বাবার সাথে কোনো কথা বলে না, যারা মা বাবার সাথে কোনো সম্পর্ক রাখে না। মা বাবা কি খায় কি না খায় ওইদিকে তাদের কোনো খবর নাই। বহু মানুষ আছে, মা বাবা অসুস্থ যখন হয়ে যায়, দেখা যায় তাদেরকে ডাক্তারের কাছে পর্যন্ত নিয়ে যায় না, কিন্তু নিজের যখন কোনো অসুখ হয়, নিজের ছেলে মেয়ের কোনো অসুখ হয়, বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? এ ভাই, যখন মা বাবা অসুস্থ হয়ে যায়, বহু সন্তান এরকম আছে, মা বাবাকে ফার্মেসি থেকে ওষুধ এনে দেয়, আব্বা খান, মা খা, ভালো হয়ে যাবে। নিজে যখন ঠান্ডা লেগে যায়, পেট ব্যথা শুরু হয়, সে ফার্মেসিতে যায় না, বড় ডাক্তার MBBS ডাক্তারের কাছে যায়। কি বলে, ঠিক কিনা? এ ভাই, আমাদের সমাজে বহু মানুষ এরকম আছে, নিজে ভালো জায়গায় থাকে, কিন্তু মা বাবা কোথায় থাকে না থাকে ওইদিকে তাদের কোনো খবর নাই। এমন সন্তান আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবা, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবা। এ ভাই, এই সম্পর্কে কয়েকটি কথা। এক নম্বর কথা, আমরা অনেকে মনে করি হুজুর আপনাদেরকে ওয়াজ মাহফিলের দাওয়াত দিলে আপনারা শুধু মা বাবার খেদমত করার কথা বলেন, মা বাবার সেবা করার কথা বলেন। এ ভাই না, শুধু আমরাই বলি না, ভালো করে বুঝেন, বুঝার চেষ্টা করেন। আমাদের নবীর পূর্বে যত উম্মত দুনিয়ার মধ্যে আসছে, সমস্ত উম্মতদের প্রতি আল্লাহ পাকের নির্দেশ ছিল মা বাবার সাথে ভালো ব্যবহার করা। সূরা বাকারা আয়াত নম্বর 83, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযনা মিসাক বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি বনি ইসরাঈলদের থেকে ওয়াদা নিয়েছি, তোমরা কিন্তু তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। এ ভাই, বনি ইসরাঈল কিন্তু এখন নাই, কিয়ামত পর্যন্ত তারা আসবে না। তাহলে বনি ইসরাঈল কারা? বনি ইসরাঈল হলো আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের উম্মতদের মধ্যে। কি বলেন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল নবীর পূর্বে যত উম্মতের আগমন হয়েছিল, সমস্ত উম্মতদের প্রতি নির্দেশনা ছিল তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। এই জন্য আমরাও বলি, কেন আমাদের প্রতি আল্লাহ পাকের নির্দেশ, তোমরাও তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। দুই নম্বর কথা, এ ভাই, মা বাবার সেবা কেন করা দরকার, মা বাবার খেদমত কেন করা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা লুকমান আয়াত নম্বর 14, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি মানুষদেরকে নির্দেশ দিচ্ছি তারা যেন মা বাবার সাথে ভালো ব্যবহার করে। এ বান্দা, কেন মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে জানেননি? একজন মা তার গর্ভে যখন সন্তান ধারণ করে, সন্তান বহন করে, ওই মার যে কি কষ্ট হয়। এ ভাই, আমরা যারা আছি আমাদের সকলের কষ্টকে যদি এক পাল্লা রাখা হয়, একজন গর্ভধারণীর মায়ের কষ্টকে যদি এক পাল্লা রাখা হয়, গর্ভধারণীর মায়ের কষ্টের পাল্লাটাই ভারী হয়ে যাবে। কি বলে, ঠিক কিনা? আমার মায়ের কেন
এই যে আমার গলায় একটা রুমাল দেখতেছেন, তার ওজন 250 গ্রাম হবে না। কিন্তু আমার ভাইরা শীত দিকে ঠান্ডা দিকে আমরা গলায় পেঁচা রাখতে পারি, কিন্তু যদি গরম হয় এটা কি তখন আমরা রাখবো নি? কথা কয় না? বিরক্ত গরম লাগতেছে, এইটা সরা তা করে দিবে। এই যে আমরা মোটা গেঞ্জি পরিধান করি, কোট পরিধান করি, শীত আসলে গরমের সময় এগুলো করিনি, তাই কেন বিরক্ত গরম লাগতেছে, এগুলো না মোটা পাঞ্জাবি তো পড়তে চায় না, মোটা শাড়ি তো পড়তে চায় না, কি বলে ঠিক না? কিন্তু আমার মায়েরা, একজন মার গর্ভে যখন বাচ্চা আসে, ওই বাচ্চাটা 1 কেজি হয়, 2 কেজি হয়, 3 কেজি হয়, 4 কেজি হয়, 4.5 কেজি পর্যন্ত একটা বাচ্চার ওজন হয়ে যায়। ওই মা 10 মাস 10 দিন তার পেটে যখন বহন করে, মার কি কষ্ট হয়? হয় কি হয় না? এই জন্য আল্লাহ বলে, বান্দা তোমরা তোমাদের মায়ের সেবা করবা, মায়ের খেদমত করবা। এ ভাই মনে রাখতে হবে, মা বাবার সেবা কিন্তু সবসময় তারা আমার আপনার থেকে নেয় না, চায়ও না, সবসময় চাইনি। কখন চায়? এই ব্যাপারে আল্লাহ বলেন কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 23-24 এই 2 আয়াত আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। আল্লাহ বুঝলামিন বলে, বান্দা তোমাদের মা বাবা উভয় অথবা যে কোনো একজন যখন বয়স হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবে, তখন কিন্তু মা বাবার সেবাটা বেশি দরকার। কেন জানেননি? এ ভাই দেখবেন, একজন বাবা যতক্ষণ পর্যন্ত তার হাতে শক্তি থাকে সন্তানকে কিন্তু কোনো কাজ করতে দেয় না। একজন মা যতক্ষণ পর্যন্ত তার হাতে শক্তি থাকে, মা সন্তানকে কোনো কাজ করতে দেয় না, কি বলে ঠিক কিনা? এই যে দেখেন না, ছোট ছোট বাচ্চা স্কুল থেকে যখন আসে, স্কুলের ব্যাগটা বাচ্চা কিন্তু ইচ্ছা করলে কান্দে নিয়ে বাড়িতে আসতে পারে, কিন্তু বাবা যখন তার সাথে থাকে, মা যখন তার সাথে থাকে, বাচ্চাটাকে স্কুলের ব্যাগটা পর্যন্ত হাতে নিতে দেয় না, কাঁধে নিতে দেয় না, না না আমার এই বাচ্চার কষ্ট হবে, আমার বাচ্চা যাতে কষ্ট না হয়, এই জন্য বাবা এই ব্যাগটা পর্যন্ত বহন করে, কি বলেন ঠিক কিনা? আমার বাইরে একজন মেয়ে যখন বড় হতে থাকে, বিবাহের উপযুক্ত যখন হয়, মা যখন মেয়েটাকে বিবাহ দিয়ে দেয়, শ্বশুর বাড়ি যখন চলে যায়, 2 মাস 3 মাস যখন পার হয়ে যায়, যখন তার বাড়িতে আসে, আসার পর মা ওই তার মেয়েকে ডাক দেয়, বলে, মাগো শ্বশুর বাড়ি থেকে আসছো, অনেক কষ্ট করে আসছো, আজকে তুমি আমার বাড়িতে কয়েকদিন থাকবা, খবরদার একটা কাজ পর্যন্ত তুমি কিন্তু করবা না। বলে কি বলে না? মা যতক্ষণ পর্যন্ত তার হাতে শক্তি থাকে, সামর্থ্য থাকে, বাবার হাতে যতক্ষণ শক্তি থাকে, সামর্থ্য থাকে, তখন বাবা মা কখনো সন্তানকে কোনো কাজ করতে দেয় না, কি বলে ঠিক কিনা? এই জন্য আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবে, এ বান্দা তখন তোমার মা বাবার সামনে কিন্তু উফ শব্দটাও বলবো না। কেন জানেননি? মা বাবা যখন বয়স হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তা কিন্তু ছোট বাচ্চার ন্যায় হয়ে যায়। দেখবেন মা বাবা এক একটা কথা কয়েকবার বলে, অনেক সন্তান বিরক্ত হয়ে যায়। সন্তান বলে, আপনার কি সারাদিন কাজ নাই? একটা কথা বারবার বলতে হয়। বলে কি বলে না? কিরে ভাই, আজকে তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, মা বাবার একটা কথা তোমাকে একবার বললে তোমার কাছে বিরক্ত বোধ মনে হয়,
এ ভাই মনে নাই সকাল ছোটবেলা যখন তোমার মার তোমার বাবার হাত ধরে যখন রাস্তা দিয়ে হাইটা যাও তখন দেখবেন সন্তান একটা কথা 10 বার 20 বার পর্যন্ত জিজ্ঞাসা করে বাবা এটা কি ওইটা কি বলে কি বলে না তখন কি বাবা কখনো বিরক্ত বোধ করেনি বাবা আরো খুশি আমার বাবা আমার ছেলে কথা বলতে পারে আমার ছেলে আমাকে প্রশ্ন করতে পারে এই জন্য বাবা রাগ হয় না বিরক্ত বোধ হয় না সন্তান যতবার প্রশ্ন করে ততবারই বাবা মা তার উত্তরে দেয় কি বলেন ঠিক কিনা এ ভাই আজকে আপনি বড় হয়ে গেছেন আপনার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধা হয়ে গেছে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধা হয়ে যায় মা বাবা ছোট বাচ্চার নয় হয়ে যায় মনে রাখবেন তখন আপনার মা বাবা যদি এক একটা কথা কয়েকবার বলে ছোট সময়ের কথা মনে করবেন না না আমার বাবা মা আমি যখন কষ্ট করতাম আমার ওপর বিরক্ত বোধ করতো না আজকে আমার মা বাবা অসুস্থ হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে তারা আমাকে যতবারই কথা বলুক না কেন আমিও আজকে তাদের উপর থেকে আমি আর কখনো বিরক্ত বোধ করবো না পারবো ইনশাআল্লাহ আমার ভাইরা আবার দেখবেন বহু সন্তানের খবর রয়েছে মা বাবা যখন অসুস্থ হয়ে যায় বিছনায় যখন পেশাব পায়খানা করে যায় অনেক মানুষ দেখবেন বিবি সাহেবকে নিয়ে দূরে চলে যায় আসলে কি চলেন আর ভালো লাগে না বিছনায় পেশাব পায়খানা করে যায় আমাদের মান সম্মান থাকবে না চলেন আমরা অন্য কোথাও চলে যাই ইয়া বাসা নিয়ে পাড়া থাকি এমন নদীর দৃষ্টান্ত আছে নাকি নাই হে ভাই আপনি কার কোথায় বাসা ছেড়ে দিয়ে মাকে রেখে বাবাকে রেখে চলে যাচ্ছেন কারণটা কি আপনার কি ছোট সময়ের কথা মনে নাই আপনার বাবা আপনার মা যখন আপনাকে নিয়ে নতুন কাপড় পরে বেড়াইতে যাবে আপনার মা যখন প্রস্তুত হয়েছে আপনার বাবা তখন প্রস্তুত হয়েছে এখন তো প্যাম্পাস বের হয়েছে আগে কি প্যাম্পাস ছিল নি কথা কয় না সন্তানকে নতুন কাপড় পরাইয়া বাবা যখন তাকে কোলে নিচে আনা হয়ে গেছে বেড়াইতে যাবে এমনি ছোট বাচ্চা পেশাব করে দিছে তখন তো বাবা রাগ হয় না বাবা সুন্দর তাকে নামায়া দিয়া দেখা গেছে সন্তানকে আদর করে আবার নতুন কাপড় পরায়া বাবাও কাপড়কে পরিবর্তন করে ওই সন্তানকে করে নিয়া গালে চুমুক খাইতে খাইতে বাবা রানা হয়ে যায় কি বলে ঠিক কিনা এ ভাই বহু মা এরকম আছে সন্তানকে কোলে নিছে কোলে নেওয়ার পর ওই সন্তান মায়ের কোলের মধ্যে পায়খানা করে দেয় পেশাব করে দেয় মা তো তখন রাগ করে না মা রাগ করে তো ছেলেকে ফালাই দেয় না এই তুই ওদিক যা কি করতেছ এরকম বলেনি বরঞ্চ দেখবেন ঠান্ডার মৌসুমে বাবা মা যখন একসাথে থাকে সন্তানও থাকে যখন সন্তান পেশাব করে দেয় বাবা অন্য রুমে চলে যায় সন্তান যখন পায়খানা করে দেয় বাবা অন্য রুমে চলে যায় মা ডাকতে বলে না 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 আপনি অন্য রুমে যেতে পারেন কিন্তু আমি আমার সন্তানকে আমার রুম থেকে রেখে আমার রুমে রেখে আমি মা অন্যখানে গিয়ে ঘুমাইতে পারবো না মা দেখবেন সুন্দর করে ওই তো সব পায়খানাগুলো পরিষ্কার করে মা বুকে নিয়ে সুন্দর করে সন্তানকে নিয়ে ঘুমায় থাকে এ ভাই আজকে আপনার মা বাবা অসুস্থ হয়ে গেছে বিছনায় পেশাব পায়খানা করে দেয় আপনার কি ছোট সময়ের কথা মনে নাই যেইভাবে আপনার মা বাবা আপনাকে লালন পালন করছে মনে রাখবেন আপনার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে ঠিক তেমনি ভাবে আপনিও আপনার মা বাবাকে সেইভাবে লালন পালন করতে হবে কি বলে ঠিক কিনা এই জন্য আমার মায়েরা মনে রাখবো আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচা রাখবে সামর্থ্য রাখবে মা বাবার যখন যা কিছু প্রয়োজন যদি টাকার প্রয়োজন হয় সম্ভব হলে টাকা দেব যদি অন্য কোনো কিছুর কাপড় চোপড়ের প্রয়োজন হয় খাবার দাবারের প্রয়োজন হয় বাসস্থানের প্রয়োজন হয় মা বাবার যা কিছু প্রয়োজন হয় আপনাকে যখন বলবে আপনার যদি সামর্থ্য থাকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনার মা বাবার সেবা করতে হবে কি বলেন ঠিক কিনা নির্দেশটা কাজ আমাদের বলেন কাজ 4 নম্বর কথা মা বাবার সেবা কেন করব কেন করতে হবে সূরা আহকাফ আয়াত নম্বর 15 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ওয়াসাইনাল ইনসানা
ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ বুঝাবেন বলে বান্দা মার সেবা কেন করবা জানি? এ ভাই, এ যুবক ভাই, ভালো করে লক্ষ্য করে শোনো। একজন মার গর্ভে যখন সন্তান আছে, 10 মাস 10 দিন যখন পার হয়ে যায়, মার যখন প্রসব বেদনা শুরু হয়, সন্তান দুনিয়াতে আসবে, মার যে এত কষ্ট হয়, এত কষ্ট হয়। বহু মহিলা আছে মাটি পর্যন্ত খেয়ে ফেলে, বহু মহিলা আছে চোখগুলো বড় হয়ে যায়, বহু মহিলা আছে জিহ্বা বের করে যায়। ওই যে সন্তান দুনিয়াতে আসবে, প্রসব বেদনার কারণে অনেক মা কান্না করে। আমার মায়েরা 10 মাস 10 দিন যখন পার হয়ে যায়, মার গর্ভ থেকে যখন সন্তান দুনিয়ার মধ্যে আসে, মা ওই সন্তানের চোখের দিকে তাকা, চেহারার দিকে তাকা, কান্দে আর ডাক দিয়ে বলে, বাবা রে, আজকে তুমি 10 মাস 10 দিন পর তুমি আমার দুনিয়ার মধ্যে তুমি আসলা। এ বাবা, জানি তোমার জন্য কত কষ্ট আমি করেছি। বাবারে, তুমি যখন আমার পেটে আসলা, তখন আমি মা পানিটা পর্যন্ত পান করতে পারি না। পানি পান করতে আমার কাছে ভালো লাগে না। এ বাবা, যখন তুমি আমার পেটে আসছো, আমার সামনে বিভিন্ন সুন্দর ভালো ভালো খাবার পেশ করা হতো, আমি মা খাইতে পারতাম না। কত কিছু মনে চাইতো আমার সামনে আনা হতো, কিন্তু আমি খাইতে পারতাম না। বাবারে, তুমি যখন একটু আস্তে আস্তে বড় হইতে লাগলা, রাত্রেবেলা যখন ঘুমায় থাকতাম, আমার কাছে এই পাশে যখন ঘুমাইতাম ভালো লাগতো না। আমি যখন ওই পাশ হওয়ার ইচ্ছা করতাম, আমি সুন্দর করে বসতাম, তারপর আবার সুন্দর করে ওই পাশে যাইতাম। কেন জানি? না জানি তোমার কোনো কষ্ট হয়, না জানি তোমার কোনো সমস্যা হয়। এ বাবা, যখন তুমি আস্তে আস্তে বড় হইতে লাগলা, মাঝে মধ্যে আমি মায়ের পেটের মধ্যে এমন ভাবে আঘাত করতাম, আমি মা চোখের পানি রাখতে পারতাম না। তোমার বাবা আমাকে জিজ্ঞাসা করতো, কি ব্যাপার, কান্না কেন, কি হয়েছে, তোমার চোখে পানি কেন? বাবার কাছে বলতো না। না জানি বাবা মনে কষ্ট পায়। আজকে 10 মাস 10 দিন পর ওই মা সন্তানের চেহারা যখন দেখে, সন্তানের চেহারা দেখার সাথে সাথে মা ডাক দিয়ে বলে, বাবারে, যত কষ্টই হয়েছে, যত কষ্টই তুমি দিয়েছ, কিন্তু আজকে 10 মাস 10 দিন পর তোমার চেহারার দিকে তাকানোর সাথে সাথে আমি মা সমস্ত কষ্টগুলো অটোমেটিক ভুলে গেছি। এই জন্য আমার ভাইরা, আমাদের প্রত্যেকের উচিত যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো, আমাদের মা বাবা যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে, আমরা আমাদের মা বাবার সেবা করে পারবো ইনশাআল্লাহ। এই নির্দেশ টাকা। এ ভাই, নরসিংদীর বেলা বড় ঘটনা। বাবা মাথার গাম পায়ে ফেলে টাকা উপার্জন করে অনেক জমি জমা রেখেছে। বাবা দুনিয়াতে নাই। 2 ভাই জমি নিয়ে ঝগড়া করে এক পর্যায়ে মার সাথে কথা বলতে গেছে। মা এমন কথা বলছে যার কারণে সন্তান রাগ হয়ে মাকে এমন ভাবে আঘাত করেছে, ওই মা 2 দিন পর দুনিয়া থেকে চলে গেছে। এমন সন্তান আমাদের সমাজে আছে, কি বলেন ঠিক কিনা? আরে ভাই, এক সন্তান তোর বাবা বিদেশ থাকে, আহারে আফসুস, সন্তান মাকে বলে, মা আমার একটা হুন্ডা লাগবে, হুন্ডা। এ মা, আপনি আমাকে হুন্ডা কিনে দেন। মা বলতেছে, বাবা আর একটু বড় হও, আর একটু সাহস হোক, তারপর তোমাকে হুন্ডা কিনে দিব। ছেলে মানতে রাজি না। ওই যে বন্ধু, ছোট ছোট বন্ধু, ছোট ছোট পোলা বান্ধা করে হুন্ডা চালা আসে নাকি নাই? ওই সন্তান বলে, না মা, আমাকে হুন্ডা কিনে দিতে হবে। মা যখন না করছে, ওই সন্তান হাতের মধ্যে লাঠি নিয়ে মাকে এমন ভাবে আঘাত করেছে। 1 দিন 2 দিন পর মার শরীর জ্বর চলে আসছে, মা আর ঘরে থাকতে পারে না। পাশে এক ডাক্তারের দোকানে গেছে। যাওয়ার পর ডাক্তার বলতেছে, কি ব্যাপার, কি হয়েছে, খুইলা বলেন। মা বলতে রাজি হয় না। সন্তানকে মানুষ খারাপ নজরে দেখেন। মা কখনো ডাক্তারের কাছে গিয়ে বলতে চায় না। ডাক্তার সাহেব বলতেছে, আপনাকে আমি কি ওষুধ দিব, আমাকে রোগ বলতে হবে, তারপর আপনাকে ওষুধ দেওয়া হবে। মা চোখের পানি বলার কান্দে ডাক্তার বলে, ডাক্তার সাহেব, আমার সন্তান আমার কাছে হুন্ডা চেয়েছে, না দেওয়ার কারণে আমাকে মেরে আমার পিঠ দেখানো রক্তাক্ত করে ফেলছে। আরে, যে মা বাবা যা কিছু আপনি
চাওয়ার আগেই বুঝে আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করতো, কি বলে ঠিক কিনা? এ ভাই, ওই যে সোনার গাঁয়ের ঘটনা, আমি শেষ করে দিচ্ছি। ওই যে সোনার গাঁয়ের ঘটনা, দেখেন সন্তান কোন সন্তান বাবার পকেট থেকে টাকা নিয়ে যায়, টাকা মার আঁচল থেকে টাকা নিয়ে যায়। মা একদিন বাবাকে ডাক দিয়া বলে, আমার তো কিছু টাকার প্রয়োজন, কিছু টাকা দেন। বাবা বলতেছে, আমার পাঞ্জাব আমার শার্টের পকেটে টাকা আছে, যাও নিয়ে নাও। মা যখন শার্টের পকেটে হাত দিল, দেওয়ার পর থেকে টাকা নাই। জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপারে, টাকা কোথায়? বাবা ডাক দেয়া বলতেছে, যে টাকা না পাও, টাকা রেখে নিবে? আমার যেই বড় সন্তান, সে বলে টাকা আনিছে। সন্তান এই কথা শোনার পর সাথে সাথে একটা লাঠি হাতে নিয়ে মাকে আঘাত করলো, বাবাকে আঘাত করলো, একটা চাকু নিয়ে বাবার পেটের মধ্যে আঘাত করলো, যার কারণে বাবা হাসপাতাল যাওয়ার আগেই বাবা দুনিয়া থেকে চলে গেছে। যেই বাবা এত কষ্ট করে আমার আপনার জন্য নিজে ভালো খায় না, নিজে ভালো করে না, নিজে ভালো জায়গায় ঘুমায় না, সন্তান ভালো থাকো, ওই সন্তান মা বাবা বলে এমন আছো। এজন্য আমার ভাইরা মনে রাখতে হবে, আল্লাহ পাকের নির্দেশ, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, কি বলে ঠিক কিনা?